আমরা এখন বাঘাযতীন স্টেশনে আছি। 7:04 আমি আবার কোথায় বেরিয়েছো? আমি আবার যাচ্ছি এই তো এই দেখো। চলো। ও স্লিপার কোচে চাপবেন, নাচ। ও নেচেই যাচ্ছে, স্লিপার কোচে চাপবে। এদের জ্বালায় আজকে যারা যারা ট্রেনে উঠেছে আমাদের এই কামরায়, তাদের সবার মোটামুটি মাথার যন্ত্রণা হয়ে যাবে। এত চিৎকার চেঁচামেচি করছে, বাপ রে বাপ। আমি ভিডিওতে কিছু বলতেই পারছি না এখনো পর্যন্ত যে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। এরা যা চিৎকার করছে। গুড ইভিনিং ফ্রম ঘুরে বেড়াই। ঠিক আছে, গুড ইভিনিং আর নেই, এখন বাজছে 9:05 আর আমাদের ট্রেন ছেড়েছে 8:35-এ। মানে এত বাচ্চাগুলো চিৎকার করছে, কথা বলার তখন থেকে সময় হয়নি। যাই হোক, আমরা আবার ঘুরতে যাচ্ছি, তো অবশ্যই উত্তরবঙ্গ ডুয়ার্স। এই জায়গাটার নাম হচ্ছে কি যেন, শুধুই নামটা ভুলে যাচ্ছি, পাটাবাড়ি। ঠিক আছে, তো আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেনটা ধরেছি। আজকে হচ্ছে 24 তারিখ। 24 তারিখে আমাদের জার্নি স্টার্ট করেছি। আর এই ডুগু 1.5 বছর বয়সে ট্রেন জার্নি করেছিল, মানে এরকম স্লিপারে গিয়েছিল মুম্বাই, ওর কিছুই মনে নেই। তো এইবারেরটাতে ও মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট, এত এক্সাইটমেন্ট। ও আর পম এতক্ষণ এত চিৎকার করেছিল, আমি 2 কাপ চা খেয়ে নিলাম। এত মানে পুরো মাথার পেছনটা পুরো মানে ঝনঝন করছে। যাই হোক, এখন একটু থেমেছে, মানে পম ওই দিকে, মানে আমরা এবারে অনেকজন যাচ্ছি। অনেকজন বলতে মানে আমি, দিব্যেন্দু, ডুগু আর হচ্ছে মানসদার পুরো ফ্যামিলি, আর বাকি মানে মানসদারই মানে সব না পরিচিত, সবাইকেই চিনি, কারণ আমরা তো মানসদার বাড়ি যাওয়া আসা তো আছেই, সেজন্য সবাইকেই চিনি। তো ওই দিকটাতে আছে সবাই। আর আমি এই যে এখানে, এই যে দিব্যেন্দু, কোথায় গো, আর এই যে ও সেই টঙে উঠেই বসে আছে তখন থেকে। হ্যাঁ, ও মানে এত এক্সাইটেড, ও ওখানেই উঠে বসে আছে। এখন লুচি খাবো, লুচি। ডুগ্গু, তুমি কিছু বলতে চাও? তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তো আজকে তো আমাদের মোটামুটি জার্নি চলতেই থাকবে। কালকে কটার সময় নামবো পরে জানাবো। আপাতত এইটুকুই, টাটা, গুড নাইট। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, কখন নামাই দেখি, এখন 9:45 বাজছে। আমি ওপরে, সবাই নিচে। তোমার বান্ধবী এলো না, আমরা মিস করছি। আমরা একদম ডুয়ার্সের ঘন জঙ্গলের পিছনে ঠান্ডা পানি ছিল তারা। গানটা করো। আমাকে ধর না, খুব ভয় লাগছে। আমার 2টা বেবি, আমার সোনা দুটো বেবি।
9:45, আমরা এই যে নিউ মাইল জংশনে নেমে গেছি। এই যে আমাদের সব ব্যাটালিয়ান, এই যে এই ট্রেন ছেড়ে দিয়েছে আবার। বেশিক্ষণ দাঁড়ালো না কিন্তু ট্রেনটা, একদম রেডি থাকতে হবে। আমরা নামলাম, এই যে ছেড়ে দিল। বলছে তো এখান থেকে 1 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশন বাটাবাড়ি যেতে। যা যাক, বাকি কথা পরে হবে। এ দেখো আমরা গিয়ে বসবো। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের গ্রুপ। কি করবে? গায়ের মধ্যে উঠে কোথায় যাচ্ছ পম্পম? ডুয়ার্স। ডুয়ার্স তো তুমি এসে গেছো। হ্যাঁ এসে গেছি। এবার কোথায় যাচ্ছ? এবার হোমস্টেতে যাচ্ছি। হোমস্টেটা কোথায়? আমরা কোনো হোমস্টেতে যাচ্ছি না, আর এতে যাচ্ছি রিসর্ট। রিসর্টে। ওই দেখ ভাই বলে দিল। কোথায় ডুগু? বাটাবাড়ি। বাতাবাড়ি। আরে ডুগু, আমাদের 3টে গাড়ি নিতে হয়েছে। এত লোক না, তাই আমাদের 3টা গাড়ি নিতে হয়েছে। এই যে এখন 10:38 বাজছে, আমরা নেমে গেছি আমাদের রিসর্টের কাছে। এখানে নাকি গরম ছিল, আমরা জাস্ট আসার আগেই সকাল থেকে বৃষ্টি হয়ে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পরপর, আমরা এই যে যাব এই পোলটা দিয়ে। ওই যে ওটা হচ্ছে রিসর্ট, জায়গাটা হচ্ছে বাতাবাড়ি। ওই যে আমাদের সব যাচ্ছে, এক গাড়ি ভর্তি লাগেজ। এখানে থাকলে আমার অনেক উপকার হয়। ডুগু আগে চলে গেছে। এই যেখানটা কি সুন্দর গোল একটা কাঁচ দিয়ে ভিউ করা আছে। এই যে আমার সব লাগেজ এখানে রাখা হচ্ছে, এরপর নিয়ে যাবে সব। আর এই যে কি সুন্দর জল যাচ্ছে, ওগুলো সব চা গাছ, এই যে ছোট ছোট সব চা গাছ। আর আমরা এখন এটা দিয়ে যাবো। বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি। এইগুলো চা গাছ। এই যে এই সামনে আমরা যাচ্ছিলাম, পুরো রাস্তার ধারে এরকম সমতল চা গাছ। আর ওই যে একটু ঢালে ওইখানে লোকগুলো মানে চা পাতা তুলছে, লোক দেখা যাচ্ছে, ওইখানে পুরো চা গাছ। আর এই আমাদের হচ্ছে রিসর্ট। আবার আমি দেখে হাঁটি, ভাব ভাঙা আছে এটা সাঁকোটা, পরে কথা হচ্ছে আবার। এখানে সব ফটোগ্রাফি চলছে বাচ্চাদের, কত ক্যামেরাম্যান, 3টে বাচ্চা। এখানে আছে, হাঁস আছে, গলা পাচ্ছি এখান থেকেই। রাজহাঁস মনে হচ্ছে, পাক 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 করে। এটা কি জানি না, ভালো লাগলো তাই ভিডিও করে রাখছি। ওইটা হচ্ছে উল্টানো কাপ, সামনে হচ্ছে পুরোটাই কাঁচ, সেলফি নেওয়ার। রাজহাঁস বলছে বক, অনেকক্ষণ থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছি। রাজহাঁস, 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 হাঁস। হ্যাঁ হ্যাঁ, গলাটা দেখেছো? তাড়া করে কিন্তু, হ্যাঁ।
এদিকে আসতে পারবে না মনে হচ্ছে। এই যে রিসেপশান, ওয়েলকাম ড্রিঙ্কস দেবার জন্য রিসেপশানে আসতে হলো, মানে দেবার জন্য না, নেওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম, খেয়ে এবার আমরা রুমে যাব। এই যে সব পরপর পরপর সব আছে, এই যে আমাদের সব যাচ্ছে। এই যে আমরা এটা নিয়েছি, মানে নিয়েছি বলতে কি যে যেটা খুশি নিতে পারে। এই হচ্ছে, এই যে হ্যাঁ এখানে আমাদের রান্না করা, গ্যাস আছে সিলিন্ডার নেই। আচ্ছা গ্যাস আছে সিলিন্ডার নেই। এখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে মনে হচ্ছে ব্যালকনি। এই যে সুন্দর, এই যে সেই যে দেখাচ্ছিলাম, যেমন গরু তেমন তাদের মানে পটি, গোবরে গোবরে চারিদিক ভর্তি একদম। হ্যাঁ হ্যাঁ, তুমি কি এসি ছাড়া থাকবে বাবা? এসি ছাড়া তোমাকে রাখা যাবে? রান্না করি নাই করি, এই যে বাচ্চা থাকা মানে এত জিনিসপত্র হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের রুমের ব্যালকনিটা, এই ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখাই। এই যে সামনে হচ্ছে নুড়ি, তারপরে এই যে জল বয়ে চলেছে, তার ঠিক পেছনেই কি সুন্দর মাঠ, সেখানে গরু চড়ছে, তার ঠিক পেছনেই কি সুন্দর গাছ, তার পেছনেই পাহাড়, পাহাড় থেকে পুরো ধোঁয়া উঠছে। আমি মানে তখন তো জাস্ট এসে বারান্দাটা দেখে বেরিয়ে গেছি, এখন আমি বাথরুমে এই যে পাশেই বাথরুমটা, বাথরুমের জানালা দিয়ে আমি হঠাৎ তাকিয়ে দেখছি যে ওই যে পাহাড়গুলো দিয়ে ধোঁয়া উঠছে। বাহ, সুন্দর সিনারি তো। এই যে পুরো প্রকৃতির কোলে, সুন্দর একদম। করে একটু খাওয়া দাওয়া করে, মানে লাঞ্চ না, হচ্ছে বিফোর লাঞ্চ, খাওয়া দাওয়া করে এখন বেটা নাকি কোথায় ওয়াটার পার্ক এখানে দেখে এসেছে, ও এখন আমাকে নিয়ে যাচ্ছে। সত্যি সত্যিই কিন্তু ও রাস্তা চিনে নিয়ে যাচ্ছে আমাকে, আমি জলের আওয়াজ ওই যে শুনতে পাচ্ছি। আর এই পাথরগুলো জাস্ট পাতা হচ্ছে, মানে এখনও মানে ফিনিশিং হয়নি মনে হয়, মানে হাঁটতে চলতে এগুলো বসে যাবে। হ্যাঁ আমি তো সেটাই দেখছি। বাহ, কেন ওই দিক দিয়ে কোথা দিয়ে যাবো? দিয়ে কি রোদ রে বাবা, চল তাড়াতাড়ি হেঁটে চলে যাই। ও গরু আছে, হ্যাঁ তাই তো। কেন এই দিক দিয়ে চলো না, রাস্তা দিয়ে গিয়ে একটু দেখি আমরা, রাস্তা দিয়ে গিয়েই তো ভালো। হ্যাঁ তো এই তো, হ্যাঁ এই তো, এখানে আবার পার্কও আছে, এখানে ওদের ট্রাম্পোলিন ছিল, নেই এখন। এই যে এখানে দোলনা আছে, গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। এই যে চলে আসা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা পুল আছে। চলো আমি তোমাকে এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই এখানে সিঁড়ি। চলো এখানে উঠে এই যে এখানেও মনে হয় থাকার রুম আছে। চলো চলো চলো, এই জলটা নোংরা। বাহ, এই কি হলো? হ্যাঁ তাই তো, বাহ থ্যাংক ইউ। কি সুন্দর বেটা আমাকে পুলে নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ, বাহ, চলে আসো, রোদে রোদে দাঁড়াতে হবে না, এখানে ছাতা আছে, এখানটায় দাঁড়ায়, এসো এদিকে চলে আসো। হ্যাঁ আচ্ছা, পাপা দেখেছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই বেলা তো আর কোথাও বেরোবো না, ওই বেলা দেখছি। এখানে আবার মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা আছে মনে হয়, ওই যে ওইখানে ভেতরে সব আছে, বক্স টক্স দেখছি। আমি বেটা একটু দাঁড়াই, তারপর চলে যাব। প্রচণ্ড রোদ, গরমও আছে, থাকা যাবে না বেশিক্ষণ বাইরে, রুমে চলে যেতে হবে। আমরা শেয়াল দেখতে বেরিয়েছি। মজার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
কিন্তু আমার গাড়িতে খুব থাকতে ভালো লাগে। গাড়িতে ভালো লাগে। কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। ওই দেখো পাহাড়টা কত লেফট সাইডে। আর ওখানে কি পাহাড় আছে নাকি বাঁদিকে? ওই যে উঁচুতে সব আলো জ্বলছে। উঁচুতে আলো পাহাড়। এই যে আমাদের একটু ঘোরা হয়ে গেল। কিছুই না, এখানে তো সব মার্কেট টার্কেট বন্ধ হয়ে যায়, নাহলে লাটাগুড়ির মার্কেটে যেতাম। হচ্ছে এই সামনে থেকে এই বাতাবাড়িরই যে লোকাল মার্কেট আছে ওখান থেকে একটু ঘুরে চলে আসলাম। ওই বাচ্চাগুলোকে নিয়ে জাস্ট বেরোনো, আজকে না হলে আর কোথাও না। অ্যাকচুয়াল আমরা এই মানে কি বলবো, এই স্টে একটু অফবিট লোকেশানে, তার জন্য এই যে নদী, এর নাম হচ্ছে কুর্তি নদী। জল কম কিন্তু জলের মানে ফ্লোটা খুব, স্রোত কিন্তু ভালো আছে। সকালবেলায় দেখাবো আরও ভালো করে। আর এই যে তার উপর দিয়ে একটা বাঁশের হচ্ছে যে ইয়ে মতো করা আছে ব্রিজ, একটু ডেঞ্জারাস ব্রিজ আছে। হ্যাঁ বলো। আর এখন দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এখানে সব অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। এই ব্রিজে যদি ছোট ছোট লাইট লাগানো থাকতো তাহলে দেখা যেত। এইখানে নাকি এই রিসোর্টটার জাস্ট বাড়িগুলো এই দিকে শেষ হয়েছে, তারপরে এই চা বাগান আছে, এই বাড়ির পেছন পর্যন্ত নাকি চিতাবাঘ এসেছিল। মানে ওই জন্য বলছে এখানে সন্ধ্যের পর মানে না বেরোনোই ভালো। জানি এমনি এখন যা সব চারিদিকে নিউজে দেখি যে কখন কোথায় শেয়াল চলে আসছে, বাঘ চলে আসছে। যাই হোক আমরা ঢুকে যাই এবার ঘরে, বাচ্চাগুলোকে নিয়ে এবার একটু খেলাধুলো হবে। কি হয়েছে চলো চলো, ধরো বাঁশের এইগুলো এখানে ফাঁকা আছে, পা গলে যাবে। ধরো, হাত ধরো, পাপার হাত ধরো, চলো। আমরা হচ্ছে যে আজকে আসলে ঘুমিয়ে গেছিলাম অনেকটা, কালকে মানে যতই হোক রাতে ট্রেনে শোয়া তো, সেই জন্য। না হলে আরও একটু আগে বেরোলে ভালো হতো। কেউ বেরোয়নি, শুধু আমরা 3টে বাচ্চা, আমি, দিব্যেন্দু আর ওই অভিজ্ঞতা। এই একটা ছোট ডিজায়ার গাড়ি ছিল, সেটাতে করে বেরিয়েছিলাম। আমাদের যে 3টে গাড়ি সেগুলো চলে গেছে, আবার কালকে সকালে আসবে। কালকে আমরা ঘুরতে বেরোবো। তো আজকে ভিডিও এইটুকুই। টাটা, গুড নাইট। এবার যা হবে আমাদের এই খাওয়া দাওয়া এইসব গল্প। ওকে, টাটা।